1998 প্রথমবার দেখা, বিয়ের পরে সাধারণের হানিমুন। 2002 স্পন্দনের প্রথম ঘুরতে যাওয়া সমুদ্রের পার, চাঁদিপুর। বাবার হাত ধরে সি বিচে স্পন্দন। তখনও হামা দেয়, বিচিত্র ভাষায় কথা বলে। 2023 গোপালপুর, বিয়ের 25 বছর উপলক্ষে। এমনিতে নদী ও পাহাড় আমার বড্ড বেশি প্রিয়, তাও কি করে জানি না, অনেক প্রথম কিছুর সাথে জড়িয়ে আছে সাগর। তাহলে বেরিয়ে পড়া যাক, কি বলেন? চলুন বেরিয়ে পড়ি আবার সাগরের উদ্দেশ্যে। 3টে অ্যাপ ছিল মোবাইলে, যাত্রী সাথী, উবের, ইনড্রাইভ, 3টেই ফেল করলো। তাই গেট থেকে অটো নিলাম। এই বেরিয়ে যাচ্ছি লাবণী টিটিআর মোড়, সেখান থেকে এইবার এফডি ব্লক, সল্টলেক পৌরভবন, সেখান থেকে এসে পৌঁছলাম করুণাময়ী বাস টার্মিনাস। আমাদের বাসের টিকিট কাটা ছিল আগে থেকেই, গ্রিন লাইন ভলভো বাস। বাসটি ওখান থেকে 6:30টার সময় ছাড়ে। সিট বেশ ভালো। এবার প্রথম স্টপ দেয় এসপ্ল্যানেডে। ওখানে কিছু লোক ওঠে, তারপরে আবার বাস ছেড়ে দেয়। ভোরের আলোয় ময়দান কে পাশে রেখে এগিয়ে চলি। তারপরে ঘন্টা 1.5 কি 2 এসে প্রথম একটা স্টপেজ দেয়। এখানেই একটু জল খাওয়া, ডাবের জল ইত্যাদি। তারপর আবার বাস গড়ায়। এবার আমরা পেরিয়ে যাই মাতঙ্গিনী হাজরা সেতু, এবং তার নিচ দিয়ে বয়ে চলেছে হলদি নদী। মাতঙ্গিনী হাজরা ভারতের রাজনীতির একটি উজ্জ্বল নাম। হলদি নদীও পশ্চিমবঙ্গের রাজনীতিতে উল্লেখযোগ্য। এরপর আমরা এসে পৌঁছই 4.5 থেকে 5 ঘন্টা পরে বালাসাই মোড়ে। বালাসাই মোড়ে নেমে একটি অটো ভাড়া করি, 200 টাকা নেয়, সে আমাদের হোটেলে পৌঁছে দেবে। এবার রাস্তার দুপাশে মাছের ভেড়ি, একটু গন্ধ এসে নাকে লাগে। না, মাছের গন্ধ নয়, ওটা মাছেদের যে খাবার দেওয়া হয় জলের মধ্যে, সেই গন্ধটাই লাগে। তারপরে যখন তাজপুরের মেইন রোডের মধ্যে দিয়ে ঢুকে যাই, তখন দুপাশে কেয়াপাতার বন, ঝাউবন, বাতাসে নোনা ভাব। এই রাস্তাটা বেশ কিছুটা, কিন্তু বেশ ভালো। কিছু কিছু জায়গা খারাপ আছে, আর এর দুপাশে অজস্র রিসোর্ট তৈরি হয়েছে। সত্যি কথা বলতে কি, এগুলো বেশ বিলাসবহুল রিসোর্ট, কিন্তু এখান থেকে সমুদ্রের পার অনেকটা দূরে। আমরা বরং যেখানে ছিলাম সেই জায়গাটা একেবারে সমুদ্রের পাড়ে। এই যে আমরা এসে পৌঁছেছি আমাদের আজকে থাকার ঠিকানা, তটরেখা রিসোর্ট। এই যে সোজা ঢুকছেন, এটা হচ্ছে রিসেপশন। আমার বাঁ হাতে এই দোতলা বাড়িটি, এটা 4টি ডিলাক্স রুম আছে, নিচে 2টো, উপরে 2টো, আর এই পরপর 8খানা কটেজ। আমরা ছিলাম একদম শেষ কটেজটিতে, 8 নম্বর। তখনও চেক আউট হয়নি, জাস্ট হয়েছে, আগের লোকরা গেছে, তাই ঘরটা পরিষ্কার করছে। শাশ্বতী চলে যাচ্ছে সাগরের দিকে। আমি এখানে দাঁড়িয়ে দেখছি, একটা নুন ঝাপটা মারছে, ঝাড়ের পাতাগুলো নড়ছে। এই যে আমাদের ঘর তখন পরিষ্কার করা চলছে। আর বেশিক্ষণ নয়, 8 ঘন্টার মতো অপেক্ষা করে আমরা আমাদের ঘর পেয়ে যাই। এই আমাদের ঘর। চলুন টুক করে রুম টুরটা করিয়ে দিই। একটা বড় কিং সাইজ বেড আছে, অনায়াসে 3 জন হয়ে যেতে পারে। একটা সাইড টেবিল আছে বড়, ওরা একটা কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে। একটা ওয়ার্ড্রপ আছে, দেয়ালে একটা মিরর, টিভি, এসি। বাথরুমে গিজার ঠিক ছিল, এসি চলেছে ঠিকঠাক, কোনো অসুবিধা হয়নি। আর মেইন ইউএসপি হচ্ছে এই দরজাটা খুললে যেই বাইরে বেরোবেন, সমুদ্রের আওয়াজ পাবেন, নোনা বাতাসের স্বাদ। এই জায়গার এইটাই কিন্তু ইউএসপি, সত্যি কথা। এরপর আমরা একটু
রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে পড়ি। এই যে শাশ্বতী এগিয়ে যাচ্ছে, এই যে সামনে যে অংশটি দেখছেন এটাও এই তটরেখা রিসোর্টেরই। এখানে বসার জায়গা আছে, ইচ্ছে হলে এখানে চা জল খাবার সবই ওরা ওখানে সার্ভ করে দেবে। জোয়ারের সময় জল এই বসার জায়গার নিচ দিয়ে বয়ে এসে এই অবধি চলে আসে, একদম যেখানে এই বালির বস্তাগুলো ফেলা আছে। আর এই বিচে যেতে হলে এই বালির বস্তা দিয়ে নেমে, এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। আমরা নেমে যাই। এই যে ফাঁকটা দেখা যাচ্ছে এইটা দিয়ে বেরোতে হয় অ্যাকচুয়ালি নেমে। আর এই শালের খুঁটিগুলো পোতা আছে। আমরা যে যেরকম খুশি হাঁটতে থাকি, কখনো একা কখনো একসঙ্গে। নির্জন সমুদ্র সৈকত বলতে যা বোঝায় তাজপুর তাই। এক একটা সময় বিচে শুধু আমরা দুজন ছাড়া কেউ নেই, আর কখনো হয়তো একজন কি দুজন লোক। আমি এমন ভার্জিন বিচ খুব কম দেখেছি পশ্চিমবঙ্গে। আমরা একটু বসি, টুকটাক কথা হয়, এই তো সময়। সত্যি ভাবি বলি সাগরের ইচ্ছে, সাদা ফেনা থেকে যেন শাক মজা টানা মেলে আকাশের তল্লাশি নিচ্ছে। আহ, প্রেমেন্দ্র মিত্র, সাগর থেকে ফেরা। এই সময় একজন কুলপিয়ালা আসে, আমরা তাকে ডাকি। আপনার বাড়ি কোথায়? এখানে নাকি? এখান থেকে 2-2.5 ঘন্টা আসি গেছি। আচ্ছা, পয়সা আছে? হ্যাঁ, না পয়সা থাকলে দাদাকে বলেছি। এখানে যে অনুষ্ঠান হয় পুজো পাঠ তাতে দিয়ে দিই। এরপর দুপুরের খাওয়া দাওয়া একদম ঘরোয়া খাওয়া দাওয়া ছিল। এখানে আসলে অবশ্যই পমফ্রেট মাছটা ট্রাই করে দেখবেন, মানে সামুদ্রিক মাছগুলো খুব টাটকা এবং তার স্বাদও খুব ভালো। একটু দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাত ঘুম, তারপরে আমি আবার হাঁটতে বেরোই। এবার আমাদের হোটেল থেকে বেরিয়ে সমুদ্রে নেমে বাঁ দিকে চলে যাই। সেখানে বিশ্ববাংলা একটা পার্ক আছে, আছে একটি লাইট হাউস। এই যে সামনে একটা জায়গাটা দেখছেন কিরকম সিমেন্টের কয়েকটা স্তম্ভর মতো রাখা আছে, একটা দুটো উপরে খুঁটি পোতা আছে শালের। দেখলে একটা কিরকম অবিন্যস্ত অগোছালো লাগে, কিন্তু ঠিক মতো ক্যামেরার অ্যাঙ্গেলে বসালে না একটা তুরন্ত সিনেমাটিক ফ্রেম। যাই হোক, আমি মুক্তে থাকি। 8-5টা বিশ্ববাংলা পার্কের মতোই নীল সাদা রং অনুপ্রেরণায় সেজে উঠেছে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি শীততাপ নিয়ন্ত্রিত খাবার হোটেলও আছে, তবে আমি খাইনি। সব রকম খাবার দাবারই পাওয়া যায়, ভালো পার্কিং এর জায়গা আছে, তার চারপাশে কতগুলো পাকা খাবার দাবারের হোটেল করে দেওয়া হয়েছে। যাই হোক, আমি অবশ্য এবার একটু নেমে গিয়ে নদীর মোহনার কাছে যাই। মোহনার কাছে গিয়ে দেখি নৌকোগুলো মাছ নিয়ে ফিরেছে। এবার মাঝিদের সাথে মাছ ক্রেতার একটা দরদাম চলছে এবং লিনাম হচ্ছে। নানান রকম আমুদি মাছ, সমুদ্রে কিছু মাছ, পমফ্রেট, কাঁকড়া, সব রকম আছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এই দরদাম হাঁকাহাঁকি নিলাম, দেখলাম। আর এই দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন না, ওই ব্রিজটা মন্দারমণি থেকে শুরু হয়েছে, তাজপুরকে কানেক্ট করে পুরো মেরিন ড্রাইভ কে কানেক্ট করে সোজা চলে গেছে দীঘাতে। আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে এবার আস্তে আস্তে লাইট হাউসে যাবো বলে সেদিকে পা বাড়াই। কারণ লাইট হাউসের ওঠার একটা নির্দিষ্ট সময় আছে, বিকেল 3টা থেকে 5টা অবধি লাইট হাউস খোলা থাকে। সেই সময় একমাত্র টিকিট কেটে উপরে ঢুকতে দেওয়া যায়। জায়গাটা এতটা সুন্দর, একটা নিজস্ব বিউটি আছে তাজপুরের। হয়তো এখানে সমুদ্রের গর্জন নেই সেরকম, কিন্তু সমুদ্রকে ফিল করা যায়। সমুদ্র
যেন বলছে আপনাকে আমি আছি, কিন্তু জনসমুদ্র পাবে না। ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে, এসে পৌঁছেছি। এই যে গেট। আচ্ছা, এর টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা, আর স্টিল ক্যামেরার জন্য 20 টাকা। অদ্ভুত, স্টিল ক্যামেরার জন্য 20 টাকা। এখন কে স্টিল ক্যামেরা নিয়ে ঢোকে আমি আর যাই না। এই দেখো, যাই হোক, নিবে ওই 20 টাকাই দিতে হয়েছিল, আর 10 টাকা। আর এই পুরো লাইট হাউসে তখন আমি প্রথম দর্শনার্থী, তাই দরজা খুলে ঢুকতে হলো। আসুন এবার ভেতরটা দেখাই। ঢুকেই মাঝখানটা দাঁড়িয়ে উপরের দিকে যখন তাকালাম না, আহা, একটা কি অদ্ভুত জিওমেট্রিক শেপ দেখুন, পুরো স্পাইরাল ভাবে সিঁড়িটা উঠেছে। এইটার উচ্চতা আমি মোটামুটি যা লক্ষ্য করে মনে হয়েছে ওই 5 তলা কি 5.5 তলা হবে, মানে G+5 এই টাইপের হবে, ওই 6 তলা ধরতে পারেন। প্রায় 160টা মতো সিঁড়ি আছে। এই এখান থেকে পুরো তাজপুরটা দেখা যায়, ওই যে দূরে সমুদ্র। আর এই যে নিচে যেটা দেখছেন নীল সাদা, এটা কিন্তু কোনো সরকারি অফিস নয়, এটা একটা বেশ বড় রিসোর্ট। আর এই দিকটা হচ্ছে মোহনা, আর ওইখানে এই মোহনের উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে। এখান থেকে তো ক্যামেরা বুঝতে পারবেন না। মন্দারমণি থেকে তাজপুর হয়ে সোজা দীঘায় গেছে। এখানে কিছুক্ষণ থাকি, তারপরে আবার নেমে ফিরতে থাকি। এবার আপনাদের ওই বিশ্ব বাংলার অঞ্চলটি দেখাই। এই কেয়াপাতের মাঝখান দিয়ে বেরিয়ে আসি। এখানে বেশ কিছু খাবার দোকানও দিয়েছে, ছোটখাটো স্টল আছে। এই যে দেখুন, মাসাজ সেন্টার, বাপরে। তার পাশেই ছোটখাটো গিফটের দোকান, যেরকম থাকে আর কি, খুবই মামুলি ছোটখাটো গিফটের দোকান। আর তার আরেকটা দিক দিয়ে একদম টানা লম্বা বিভিন্ন খাবার দোকান। এখানে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব পাওয়া যায়, সবই পাওয়া যায়। তবে খাবারের রেট কিন্তু খুব কম কিছু নয়, কারণ এখানে সব দেশি মুরগি। 1 কিলো আপনাকে নিতে হবে এবং 700 টাকা দাম। ক্র্যাব মোটামুটি যদি নেন একটা ভালো সাইজের ক্র্যাব, তা ওই 350 থেকে 400 টাকা, হ্যাঁ 400 টাকা পড়বে। এই জায়গাটা বেশ ছিমছাম সাজিয়েছে, বিরাট পার্কিং জোন আছে, কোনো অসুবিধা নেই। গাড়ি নিয়ে আসলেও গাড়ি পার্ক করতে পারবেন। এরপর আমি ফিরে আসি, তখন দেখি আবার সরস্বতী বিচে নেমে হাঁটাহাঁটি করছে। তখন 1 কি 2 লোক আছে, 1-2 টুরিস্ট। আমরা 2 হাঁটতে থাকি। এবার সূর্য তখন আস্তে আস্তে ঢলছে। আমরা এসে একটা জায়গায় বসি। সে এক চরাচর জুড়ে মায়া মায়া আলো। এরপর আরো কিছুটা সময় যায়, সূর্য আর একটু ঢলে, আস্তে আস্তে গোটা আকাশটা মায়াবী কমলা আলোয় ভরে যায়। আমরা আস্তে আস্তে রিসোর্টে ফিরে আসি। আর একটু সন্ধ্যা ঘন হলে বাইরে এসে ঠিক ঘরের সামনে হ্যামকে বসি। হ্যামকে দোল খেতে খেতে উপরের দিকে তাকায়। আর 3 দিন পরেই দোল পূর্ণিমা। চাঁদের আলো ছুঁয়ে নামছে ঝাড়ের পাতা দিয়ে, এক অদ্ভুত মায়াবী পরিবেশ। আমার মনে পড়তে থাকে সেই অমোঘ লাইনগুলো। শুনেছি পেয়েছ নাকি নিভৃতির দুর্গ সুদুর্গম, শান্ত এক নির্জনতা, ফিসফিস বন ঝাউ কাপা, পরপর পাহাড়ের কোল আঁকড়ানো আঁকাবাঁকা চড়াইয়ের পথে
হঠাৎ শূন্যতা মেলে ধরা। দিন সেটা দিগন্ত উদাসী, রাত সব নক্ষত্র বিলাস। ডাকো যদি, যেতে পারি পার হয়ে দুর্লঙ্ঘ পরীক্ষা। শেষ চূড়া সোপানে আসীন, নিতে পারি একবার তোমার তৃপ্তির স্বাদ। ভয় হয় শুধু তোমার আমার প্রিয় তারা যদি ভিন্ন হয়, দুজনাই অন্য নামে ডাকে। তুমি আমি দুজনে চোরাবালি মগ্ন স্বপ্ন জেনেছি অনেক, বাঞ্ছাল সংকল্পের একই ঘাটে হলো ভরাডুবি। তবু ছুটি নিতে পারি কই, ফিরে ফিরে খেয়াবাই হাটে। সন্ধ্যা আরো ঘন হয়ে আসে। শুভরাত্রি, দেখা হবে কাল সকালে। ভোর হতেই বেরিয়ে পড়ি। সূর্য তখন তার রঙের জাদু ছড়িয়ে দিচ্ছে আকাশের ক্যানভাসে, আর মাঝে মাঝে তুলিটা ডুবিয়ে নিচ্ছে সমুদ্রের জলে। একদম ফাঁকা বালুচর, তারই মাঝে হয়তো কখনো কোথাও দেখা যাবে কেউ কেউ প্রি ওয়েডিং শুট করছে। আমি কখনো এলোমেলো ভাবে হাঁটছি, আবার কখনো গিয়ে ওই যে সমুদ্রের উপর যে মাছালো রেস্টুরেন্ট গুলো আছে সেখানে বসে এক কাপ চা খাচ্ছি আর দেখছি কেমন সোনা গলা জল ছড়িয়ে পড়ছে দিগন্তে। বাকিটা বেহাগ রাজি, আর রাজি আমার ভাই শুভেন্দু। তাহলে শুনে নিন। অমল ধবল আলে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া। কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন। ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া। পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে সে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে সে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন। ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া। দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল
পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো জোরাজুরি নেই কিন্তু।